এই গাছ ধরে টানা টানে। এই যে এই যে এই যে এই যে এই যে হ্যালো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। অনুষ্ঠ সন্তু ব্লগে তোমার জানা অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো দেখো, এই যে আমাদের ছোট্ট একটা পেঁপে গাছ দেখছো, তো আমাদের রাস্তা থেকে মানে আমাদের গলি থেকে বেরিয়েই দেখো এই ছোট্ট মতো পেঁপে গাছটা হয়েছে। তো পেঁপে গাছটা অনেক বড় হচ্ছিল, কারণ কিন্তু তার আগেই তোমার দাদাভাই গাছের মাথাটা কেটে দিয়েছে। তো যার জন্য মানে ওইটুখানি হয়েই কিন্তু এই গাছটার মধ্যে পেঁপে হয়ে আছে। আর সোনুর বাবার মানে সবসময় দেখবে গাছ বেশি বাড়তে দেয় না, কারণ ওর ইচ্ছা যে ছোটো মতো গাছ হবে, বেশ ঝাড় হবে, মানে গোল হয়ে থাকবে, এইটা ওর খুব শখ। তো যাই হোক, ওই ছোট্ট মতো গাছটার মধ্যে দেখো পেঁপে হয়েছিল। আর যেখানে সোনু পেঁপে পারবে, তো ওটা অনেকটা বাড়তো, কিন্তু অনেকটা যদি বাড়তো তাহলে তো কেউ তুলে নিতে পারতো। আর তাই ছোট্ট মতো যেহেতু সোনু হাত পাবে, তাই ওর ঠাম্মি বললো এটা আমার দাদু ভাই তুলবে। তাই দেখো সোনু এখন পেঁপে পাড়ছে। পারছে না, পারছে না, না পারো পারো, পারতেই হবে। এই গাছ ধরে টানা টানে। পারো পারো না। ও ও ও no no no, ও টানো টানো, পারো পারো না, পারছে না, পারছে না, না পারো পারো, পারতেই হবে। এই গাছ ধরে টানা টানে। পারো পারো না। ও ও ও no no no, ও টানো টানো, তাহলে পেঁপে বড়। তো দেখো, ও মানে কিছুতেই পেঁপেটা পারতে আর পারছে না, যেহেতু ওটা এখনো ছোট, তো ওর মোটাটা অনেক শক্ত ছিল। তো ও তো ছোট, মানে ওর পক্ষে ওটা পারা সম্ভব না। তো ঠামি বলছে না ওই পারবে। তো মানে অনেক কষ্ট করে, যেহেতু ও পারছিল না, তো ওর বাবা একটুখানি ভেঙে দিয়েছিল, তারপর শোনো একাই পেরেছে। এই যে ওর বাবা একটুখানি দেখো হাত দিয়ে ভেঙে দিয়েছিল, তো তারপর ও ধরে পেয়েছে, কারণ অনেকক্ষণ ধরে ট্রাই করছে, করে করে হাঁপিয়ে যাচ্ছে, তাও ও ছাড়ছে না যে পারতেই হবে। তো তারপরে দেখো ফাইনালি পেঁপেটা পারলো। ভর্তি হচ্ছে, নিয়ে নাও নিয়ে নাও, হাত মুছিয়ে দাও। চলো চলো চলো, টাটা টাটা। এখন পেঁপেটা পাড়া হয়ে গেছে। পেঁপেটা পাড়ার পর দেখো ঠাম্মির সাথে একটু বেরো বেরো করতে যাচ্ছে, কারণ আমাদের বাড়ির ওই দিকটা একটু মন্দির আছে, দুদিকেই মন্দির আছে। তো এই মন্দিরে একটু সব বাচ্চারা আসে, ওর ঠাম্মি ওকে নিয়ে যায়। আর ওর ঠাম্মির সাথেই ও বিকালবেলা করে ঘুরতে যায়। আর ঠাম্মি বাড়ি না থাকলে মাঝে মাঝে আমি একটু নিয়ে যাই, বা ওর জেঠু বাবা আসলে সেই সময় একটু সাইকেল চড়ে, মানে সাইকেল বার করলেই হয়, ওকে মোট কথা একটু চড়াতে হবে, সে সকালে হোক আর বিকালে হোক। তো যাই হোক, ওর ঠাম্মি ওকে একটু ঘুরিয়ে এনেছে। তো এটা হলো তার পরের দিনের ভিডিও, মানে রবিবার রথযাত্রা ছিল, ওটা আগের দিনের ভিডিও ছিল। রথযাত্রায় বাচ্চাদের যেহেতু রথ বার করা হয়, তো এটা দেখো রূপসার রথ। তো এসে বললো কাকিমা এটা একটু সাজিয়ে দেবে। তো দেখো ওইটা আমি কাগজ মেরে দিচ্ছিলাম, মানে কালারিং কাগজ, যাতে একটু দেখতে সুন্দর লাগে। আর এই পাশেরটা হলো ভোজু দাদার রথ, মানে দুটো বাড়িতে বাচ্চা আছে, দুটোতে। যেহেতু এখন সোনু ছোট, তাই সোনুর এখনো রথ করা হয়নি। তো ও বড় হলে যখন বলবে মাম্মা আমারও রথ বার করবো, তখন ওকে করবো। তো এখন ওদের মধ্যেই সাজিয়ে দিচ্ছিলাম। তো এখানে এই যে বিকালবেলা রথ বার করেছে, তো ও কিছুতেই দেখো রথ টানবে না, কি কান্না করছে। তো আমরা রেডি হয়েছিলাম, কারণ আমরা একটু রথ টানবো, বাইরে ঘুরতে যাবো। তো ওকে বলছি ঠাকুরকে পয়সা দাও, দিয়ে প্রণাম করো, একটু রথ টানো। ও কিছুতেই টানবে না, এত কান্না করছে, এত কান্না করছে যে তারপরে তুলে নিলাম। তো এখানে আমরা সবাই দেখো এই রথ একটু করে দড়ি টানি। তো তারপর এখানে প্রসাদ দিচ্ছিল ভোজু, তো আমরা সবাই পয়সা দিয়ে প্রণাম করতে হয়। এরকম রাস্তা দিয়ে প্রচুর সবাই রথ বার করছিল, আর আমরা সবাইকে মানে টাকা দিচ্ছিলাম। তো এটাই আমাদের এখানে এরকম হয়। তো এই যে বাচ্চারা সব রথ টানছিল, যেহেতু সোনু এখন ছোটো, তাই সোনুর জন্য এখনও রথ বার করা হয়নি। ও যখন বড় হবে, হাঁটতে শিখবে, যখন বলতে শিখবে, তখন আলাদা করে ওর জন্য রথ বার করা হয়। এখন যেহেতু বাড়িতে দুটো বাচ্চা রথ বার করছিল, তো সেইটাতেই আমরা টানছিলাম। তো তারপরে রথ টানা হয়ে যাওয়ার পর দেখো আমরা একটু বেড়াতে যাচ্ছিলাম। আর এই যে দেখো সব বাচ্চারা কি সুন্দর ছোটো ছোটো রথ নিয়ে বেরোচ্ছে, বেশ ভাল লাগে। তো তারপরে আমরা আমাদের এই দিকটা একটা বড় রথ উঠেছে, মানে রথ টানা হবে। তো সেখানেই সোনুর বাবা বললো চলো আমরা ঘুরতে যাই। আর এই যে সোনু দেখো গাড়িতে বসেই হাই তুলছে। আর ওর মানে একটাই আছে, গাড়িতে ঠান্ডা ঠান্ডা হাওয়া, তো সুন্দর। তো ও গাড়িতে উঠলেই একটু ঘুমিয়ে যায়। তো রথ টানা বাড়ি ফেরার সময় দেখলাম ও ঘুমিয়ে গিয়েছে। তো
তো এই দেখো আমরা যে রথটা দেখবো বলে আসছিলাম, তো দেখলাম যেখান থেকে রথ মানে নিয়ে আসা হয় সেখান থেকে বেরিয়ে এই যে রাস্তা অনেকটা ঘুরিয়ে তো ওরা আবার নিয়ে যাচ্ছিল। তো আমরা মাঝ রাস্তায় দাঁড়িয়ে তো আমরা একটু রথের দড়ি টানছিলাম। এদিকে চলে আসুন। দেখে গাড়ি গাড়ি দেখে আমি আর সোনু বড় রথের দড়িটা একটু টানলাম, কারণ রথ টানলাম। আর সোনুকে এইভাবেই বাইরে বার করলে নিয়ে বেরো, কারণ গাড়ির মধ্যে তো এইভাবে ব্যাগের মধ্যে না নিয়ে এলে তো খুব অসুবিধা হয় না, কারণ ওর সেফটির জন্য আমরা গাড়িতে এইভাবে ব্যাগের মধ্যে নিয়েই আমরা বেরোই। তো তারপরে এই যে আমি দেখো একটু ভিডিও করছিলাম আর এইখানেই দেখো পুলিশটা আমার দিকে তাকিয়েছিল ফোনের দিকে। তো বেশ ভালো লাগছিলো, অনেক বড় রথ, বেশ ব্যঞ্জন মানে পুলিশ পোস্টিং ছিল, তো অনেক বাজনা নিয়ে সব যাচ্ছিলো, তো বেশ ভালো লাগছিলো। এটা দেখো সন্ধ্যেবেলা, তো সোনুর অন্নপ্রাশনের ভিডিও দেখো চলে এসেছিলো, তো সেটা আমরা দেখছিলাম। তো এখানে সবাই মিলে বসে দেখো আমরা সন্ধ্যেবেলায় এই যে সোনুর অন্নপ্রাশনের ভিডিও দেখছিলাম। এখানে বাড়ির সব দিদিরা মানে জায়েরা দাদারা সব ছিল, তো এখানে সবাই অনেক মজা করে ভিডিও দেখি, কারণ আমরা আমাদের নেহার বিয়ের ভিডিও আমরা আমাদের ঘরে যেহেতু এই দেয়ালে এই টিভিতে হয় মানে এটা পেন ড্রাইভটা লাগিয়ে, তো সেহেতু এইখানেই সবাই এসে দেখা হয়। নেহার বিয়ের ভিডিওটাও সবাই মিলে দেখেছিলাম, তো সোনুরটাও আমরা সবাই দেখছিলাম। দেখো এত সবাই দেখতে ব্যস্ত যেখানে সোনুর বাবা ভিডিও করছে আমরা বুঝতেই পারিনি। তো এখানে সোনুও দেখবে ভীষণ খুশি, ও ভীষণ নাচছিল ওকে টিভিতে দেখতে পেয়ে। আর এই যে আমাদের পুচকি পাচকারা সবাই মিলে ভিডিও দেখা হচ্ছিল। সোনুর অ্যালবামটা চলে এলে সেটাও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। আর এই যে দেখো সোনু দেখো ওর টিভিতে ওর ফটো দেখে ভিডিও দেখে ও কী নাচছে মানে ভীষণ এক্সাইটেড, ভীষণ খুশি। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো এখন তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যো বাবা বাবা আচ্ছা সেই যখন এ দেওয়া হচ্ছিল ছড়িয়ে বিনমন করছে।